আসসালামু আলাইকুম। ফাকতুলুহ, ফাকতুলুহ, যদিও ফাকতুলুহ না ফাকতুলু, ফাকতুলু আপনাকে যুক্ত হ্যাঁ করা হয়েছে, ফারাজ ভাই, বলেন। ফারাজ ভাই কেমন আছেন? এই তো ভাই, কি অবস্থা আপনার? এই তো ভাই ভালো আছি ভাই। নিচে একজন কমেন্ট করছে ইউটিউবে আর কি, চাতক পাখি, ঠিক আছে, বলছে ফারাজ ভাই ওকে। হাত মারতেছে, মানে মাস্টারবেট করছে, ঠিক আছে। আমি যতটা জানি চাতক পাখি আচ্ছা, নাকি বৃষ্টির অপেক্ষায় থাকে, কখন বৃষ্টি আসবে সে আশায় থাকে, ঠিক আছে। আমার মনে হচ্ছে এই চাতক হা পাখি করেন পাখি যে চাতক পাখি, ইউটিউবে আছে, হা করেন, না হা না, করেন ভাই। আমার মনে হচ্ছে সে করে বসে আছে, কখন আপনার দু ফোঁটা পড়বে তার মুখের এটাই ভিতরে, তো ঠিক বললাম, আছে। তারা হা করতে বললাম, হা করেন। যদি এতই আপনার পিপাসা পায়, মানে ভাই, আহ, আর আমি বলতে আপনার আপনার কি দাঁড়ায় কিনা, ঠিক আছে, আমার মনে হচ্ছে আপনার একটু ফাঁক তুলু করা উচিত তার সাথে। লোকজন, আপনার আম্মুরে জিজ্ঞেস করেন ভাই, দাঁড়া কিনা। এনি হয়, বলেন ভাই। আমি কথা বলছিলাম, একটা ভিডিও আমাদের মানে ইন্ডিয়ারই একজন মানে ইসকনের প্রভু সম্ভবত মনে হয়, আসিফ ভাইয়ের গত 8 মাস পুরনো একটা ভিডিও নিয়ে ক্লিপ নিয়ে, ঠিক আছে, আসছে বলেছে যে কৃষ্ণ লুচ্চা বা এইসব বিষয় নিয়ে। তো তখন সেটা নিয়ে রিপ্লে করেছে। তো অনেকক্ষণ ধরে মানে পুরো ভিডিও শুনেছি আমি। তাই সেই ভিডিও শেয়ার করার জন্য আমি দেখানোর জন্য মানে লিঙ্কটা নিয়ে এসেছিলাম, যে আসিফ ভাই তো নিয়ে চলে গেল। তাকে কিছু জবাব দিয়েছে, আমি কিছু আগে মাত্র কিছু বুঝিনি তার কথাবার্তার, যে কি বলেছে না বলেছে। সে সাইন্টিফিক জ্ঞান দিচ্ছে, কেন জন্ম হলো না হলো, কি প্রমাণ আছে, একটা কি তারা ভেবে ধারণা করে নিচ্ছে, এইভাবে এই যাবে প্রজন্ম এভাবে হয়েছে, এর ব্যাপারে কিছু বুংসাং বললো, কিছু বলতে পারলাম না তার কথা। এটাই তো লাস্টে স্বাভাবিক নিচে হওয়ার কমেন্ট কথা। করে, তাদের কথা বুঝতে হলে নিচে তো আগে কমেন্ট, আপনার ইমান থাকা লাগবে। ইমান থাকা লাগবে এবং ইয়া করা লাগবে, যেহেতু সে আমার ধর্মের পক্ষে বলতেছে, সেহেতু সে নিশ্চয়ই সঠিক কথাই বলতেছে। এই এখানে অনেক প্রি কন্ডিশন অনেকে নিয়ে দেখলাম, তারপর আপনাদের তাদের আলোচনা শুনতে হবে। এখানে অনেক হিন্দু দেখলাম যে রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ বলছে। না, আমিও সনাতন ফ্যামিলি থেকে বিলং করতে মানে এখনো তো নাস্তিক, মানে জন্ম হয়েছে সনাতন ফ্যামিলিতে হয়েছে। তো অনেকেই গালাগালি করতে পারে, আপনি এখানে কেন বলছেন, ওখানে লাইভে খুলে আছে, ওখানে গিয়ে কথা বলুন, ওখানে গিয়ে তার সাথে, ঠিক আছে। এখানে বসে একা একা কেন বাল চেয়েছেন বসে বসে, অনেকে গালাগালি করছে, ভিডিও দেখলাম, ভিডিওটা আমি এই প্রাইভেট চ্যানেল লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আসিফ ভাই আসলে আপনার পরে শেয়ার দেখতে পারেন, ঠিক আছে। শিওর ভাই। পাঠিয়ে আপনি দিচ্ছি, আর চিনেন এইটুকুই রাতুল বাস। ভাই? না না, ওকে, এইটুকুই, থ্যাংক আর ইউ। পারলে যত থ্যাংক যত ইউ ফর যত জয়েনিং। তাড়াতাড়ি হয়। আরেকটা কথা, যত তাড়াতাড়ি সম্ভব হয় 2 ফোঁটা ফেলে দিন ওর মুখে, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে ঠিক ফাকরুল আছে, ভাই, থ্যাংক ইউ, গুড নাইট। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। ওকে, গুড নাইট ভাই। আরিফ খান, আপনাকে যুক্ত করা হচ্ছে, আমি করবো। জি ফরাজ ভাই, আপনার সাথে যুক্ত হতে পারে খুব ভালো লাগছে। শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি, আশা করি আপনি শুনতে পাচ্ছেন, বলেন। জি ভাই। আচ্ছা, আমার একটা আসিফ ভাইয়ের কাছে যেহেতু প্রশ্ন ছিল, সে যেহেতু নাই, আপনার কাছে করি, আপনি আশা করি উত্তরটা দিবেন। যদি পারি চেষ্টা করবো, কথা বলেন ভাই। হচ্ছে, আহ, আচ্ছা, আহ, মানে শুনেছি ছোটবেলায় যে আমাদের দুই কান্ধে দুইটা ফেরেশতা থাকে, তাই না? তো মানুষ যখন খুন খারাপি করে বা ধর্ষণ করে, তখন ওই ফেরেশতাগুলো কি করে? শুধু কি লেখে? হ্যাঁ, তাদের কাজ শুধু লেখা। মানে চেয়ে চেয়ে দেখে? হ্যাঁ, দেখা আর লেখা আর কি, তাদের তাদের কাজ হচ্ছে দেখা আর লেখা। ধরেন কেউ হচ্ছে আচ্ছা। সেক্স করতেছে, সেক্স করার আগে হুম। বিসমিল্লাহ বলা শুরু করলো কিনা, এগুলো লিখে রাখলো। বাথরুমে যাওয়ার আগে কোন পা দিয়ে ঢুকলো, ডান পা না বাম পা, এগুলো লিখে রাখে। আচ্ছা, আচ্ছা। আর একটা আরো প্রশ্ন হাঁটুতে আছে, বসার যাই হোক, আগে একটা হাঁটু আমি পরা বলি। দোয়া পড়লো কিনা। আচ্ছা, বলুন। মানে আমরা কোরআন এবং হাদিস থেকে দেখি যে সব নবীর ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু অলৌকিক ঘটনা আছে, যেমন মুসা নবীর ক্ষেত্রেও আছে, ইসুফ নবীর ক্ষেত্রে আছে। বা তখন মানে আল্লাহর প্রয়োজনের মানে মানুষ যখন ধর্ম থেকে মুখ ফিরে নেয়, তখন আল্লাহ নিজেই কোনো একটা অলৌকিক শক্তি দিয়ে, ঝড় জলোচ্ছ্বাস ভূমিকম্প ইত্যাদি দিয়ে ওই জাতিকে ধ্বংস করে। কিন্তু আমাদের নবীর ক্ষেত্রে এরকম কোনো অলৌকিক কিছু নাই কেন? তাকে দিয়ে আল্লাহ যুদ্ধ করায় কেন? মানুষ মানে আল্লাহ নিজে না করে মানুষ দিয়ে কেন মানুষকে মারাচ্ছে? সে আল্লাহ চাইলে তো নিজেই পারতো, তাই না? আল্লাহ যদি নিজে করতেন, তাহলে ভাই এই যে ওহুদের যুদ্ধে যে ঢিলা খায় নবীর 2 দাঁত পড়ে গেল, এই জিনিস তো আল্লাহ দেখতে পারতো না। কিন্তু সে সে নবী তো আমাদের আল্লাহ নিজেই বলছে অমুক জাতি ধ্বংস করছি, অমুক জাতি এই করছি সেটা করছি, তাই না? তাহলে আপনি আমার তাহলে এই কি চান, জাতির মানে ক্ষেত্রে আপনি চাইতেছেন, এক সেকেন্ড, আপনি কি চাইতেছেন, মানে আল্লাহ যে যুগগুলা বলবে সেগুলো সে প্রমাণ করে দেখাবে, এগুলো চাচ্ছেন আপনি? না, আমার আমার কথা মানে আমার মেন টপিক হচ্ছে যে আল্লাহ মানে আল্লাহ আগের প্রমাণ নবীর না দিলে ক্ষেত্রে আপনি বিশ্বাস করবেন না? আগের নবীর ক্ষেত্রে করছে, তাই এই নবীর ক্ষেত্রে করা লাগবে, এটা কোনো কথা? আগের মানে নবীর ক্ষেত্রে এই করছে, দাবি করছে, এই নবীর ক্ষেত্রে সে করে নাই, তার ইচ্ছা হয়নি ভাই।
তাহলে আবার তিনি তো আবার বলতেইছেন যে জিহাদ করো, মানুষকে হত্যা করো, ঠিক আছে, কিন্তু আবার অন্য কোনো একটু ভুল ভ্রান্তিক্রম হইলে আবার তার উপর শাস্তি আছে। তাহলে একটা মানুষ কেন রিস্ক নেব? দেখেন ভাই, হয়তোবা যখন আল্লাহ পাক এই কাজটা করতেন আগে, মানে আগে যখন হচ্ছে আম, আগে যখন নিজে ধ্বংস করতেন, নিজে কেরামতি তেরামতি দেখাইতেন, তখন হয়তোবা তার আহ, এক ডান হাত এক বাম হাত ছিল। পরবর্তীতে যখন তার দুইটা ডান হাত হয়ে গেছে, বুঝছেন, তো দুইটা ডান হাত দিয়ে হয়তোবা সে আম, দুই হাত দিয়ে সে হচ্ছে মানে হস্তশিল্প করতেন, এই জন্য আর কি বিজি হয়ে গেছেন। পরে বলছে যে তোমার যে হাত তুমি করে নাও, বাকিটা আমি পরে দেখে নিবো। আহা, এখন যদি আপনি চান ভাই, এখন যদি আপনি মনে করেন যে ভাই আল্লাহ তো আগে বলছে এগুলো এগুলো করছে, নবীর সময় করলো না কেন? এই নবীর হ্যাঁ। সময় সে মানে মানে কি মানে ওই সময় করলে নবীর সময় কেন করা লাগবে ভাই? আল্লাহ আগে বলছে, দাবি করছে, ওই সময় করছে, এখন কেউ প্রমাণ করে দেখাইতে হবে যে সে আসলে করতে পারে? দরকার নেই তো, আল্লাহ তো হচ্ছে শুধুমাত্র দাবি দিবে। দাবি সপক্ষে আবার প্রমাণ কেন দিতে হবে? আল্লাহ এত এত ভাই কষ্ট করা কি আল্লাহর ক্ষেত্রে মানায়? আবার দেখেন, মানে আমাদের নবী যখন বিয়ের ক্ষেত্রে বিষয়টা যদি একটু লক্ষ্য করা যায়, তিনি প্রথমে একটু বয়স্ক মহিলাকে বিয়ে করেছেন, হয়তো তখন মানে যেটা আমার কাছে মনে হয় আর কি, ঠিক আছে, হয়তো তিনি একটু বয়স্ক লোককে বিয়ে করছে, যার কারণে তিনি হয়তো অতটা স্যাটিসফাইড হয় নাই, যার কারণে একেবারে ছোট মেয়েকে বিয়ে করছে, যাতে একবারে পরিপূর্ণ ফিল পায়, এরকম কিছু মানে আমার মনে হয়। এক্ষেত্রে আপনার কি কোনো মতামত থাকলে বলেন। সব টাইপ সব ফ্লেভার চাইছিলেন। মানুষের তো একটা প্রেফারেন্স থাকে ভাই, একটা খাইশ থাকে, আপনি কি মানুষের খাইশটা থাকতে দিবেন না? আচ্ছা, আবার হাদিস থেকে শুনেছি যে নবী তিনি বলছেন যে আমি যদি চাই হুর পাহাড় নাকি ওই তুর পাহাড় সেটা নাকি স্বর্ণ হয়ে যাবে, কিন্তু মানে এরকম কথা তিনি বলছেন। অত অথচ তিনি পেটে নাকি পাথর বেঁধে আর কি চলাফেরা করছেন, খিদার কষ্ট করছেন। দেখেন, নবীর তো মানে পেশা ছিল অ্যাজ এ ডাকাত। উনি যখন ডাকাতি করে আর কি গনিমত মালটা লুট করতেন, তখন মোটামুটি ভালো খেতে পারতেন। যখন ওই যে ডাকাতি মাকাতি হতো না, তখন মোটামুটি কষ্টে তাকে থাকতে হতো আর কি। আচ্ছা আচ্ছা। নবীর তো পেশা ছিল, নবীর তো কোনো পেশা ছিল, নবী তো হচ্ছে মানে মূলত ডাকাত ছিলেন আর কি। যখন বিভিন্ন কাফেলা লুট করতেন, আম, অভিযান অভিযান করতেন, বা গনিমতের মাল লুটার জন্য অন্যদের গোত্রে আক্রমণ চালাতেন, তখন হচ্ছে একটা বিশাল সম্পদ লুট করে নিয়ে এসে তখন হচ্ছে ভালো পরিমাণ খাওয়া দাওয়া করতেন। কিন্তু যখন সেই জিনিসটা হতো না, তখন তো তাকে কষ্ট করে থাকতে হতো। টাকাতে কি আচ্ছা, দুঃখ! জি জি। মানে মেরাজ নিয়ে একটা কথা বলি। আচ্ছা, মেরাজে নাকি নবী আল আকসা মসজিদে মানে আরো অনেক নবীদের নিয়ে 2 রাকাত নামাজ আদায় করছেন। তা এমনিতে শুনি যে মেরাজ থেকেই নাকি নামাজ আনছে, তাহলে আগে যে যাওয়ার পথে যে নামাজ পড়ছে সেটা আবার কোন নামাজ ছিল? মানে যদি কি জানা আছে নাকি, আপনারা যদি একটু বলতেন। মেয়েরাজের আগে যে আহ, নামাজ ছিল না জিনিসটা আই থিঙ্ক এরকম না। মেরাজের সময় নামাজ ছিল, বাট মেরাজের সময় যেটা হয়েছে সেটা হচ্ছে 5 ওয়াক্ত ফিক্স হয়েছে আর কি। আম, দিনে যে 5 ওয়াক্ত পড়তে হবে এই জিনিসটা ফিক্স হয়েছে, বাট নামাজ তো এক ধরনের প্রার্থনা। যে ধরনের প্রার্থনা আর কি আগের কালে প্রচলিত ছিল, ওটাই হয়তো বা মোহাম্মদ ফলো করতো। আহ, যেটা হয়েছে সেখানে হচ্ছে আপনার আহ, ওই ঈশের উম্মেহানির ঘরে যখন ধরা খেলো, তখন আর কি সে নতুন একটা গল্প পাতাইছে যে 5 ওয়াক্ত নামাজের বিধান সে যে গাধার উপর চড়ে নিয়ে আসছে আর কি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, মানে এর কোনো মানে 5 ওয়াক্ত নামাজ যে উল্লেখ করছে এটার তো কোনো একটা নির্দিষ্ট বলা কোনো জায়গায় এরকম নাই। মানে হজবরলা দিয়ে পেঁয়াজ ঘুষ দিয়ে বলা, মানে মানুষ ধরে নিতে হয় যে হয় এটার কারণে এই 5 ওয়াক্ত নামাজ, কিন্তু মানে একটা মানে ক্লিয়ারেন্স যে থাকে যে হ্যাঁ এটাই 5 ওয়াক্ত নামাজ, এরকম তো কোনো কিছু নাই। Well, এই বিষয়ে আমি কমেন্ট করতে পারবো না ভাই, এই বিষয়টা আমি জানি না যে ক্লিয়ারলি বলা কি ক্লিয়ারলি বলা নাই। হাদিস থেকে বের করে আর কি তারা। মানে ছাই বাট ছাতা দিয়ে বোঝায়, সরি, মানে আবি যাবি ছাই ছাতা দিয়ে বোঝায় আর কি, এটা সেটা দিয়ে বোঝায় দেয়। হাদিসই তো তাদের মানে মূল বিধান আর কি। মানে ইসলামের তো অনেক বড় বিধান আসে হাদিস থেকে। তো হাদিসে যদি ছাইছাতা বলেন, তাহলে তো কোরআনও এরকম ছাইছাতাই। আচ্ছা, আরেকটা কথা বলি, মানে যেহেতু কোরবানি সিস্টেমটা হচ্ছে ইব্রাহিম নবীর আমল থেকেই, তাহলে তাহলে ইব্রাহিম ধর্ম তো ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, আবার মুসলিম ধর্ম, তাহলে ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম এদের কি কোনো কোরবানি সিস্টেম আছে কিনা যদি জানা থাকে?
সরাসরি ইসলাম ধর্ম কিভাবে আসলো? মানুষ যেহেতু ওটাও তো একটা আব্রাহিমিক ধর্ম, তাহলে কোরবানি থাকলে তো ওদেরকেও কিছু একটা থাকতে হবে। গরু কোরবানি না দিক বা অন্য কিছু তো একটা দেবে। এসব খ্রিস্টান ধর্মে না, ইহুদি ধর্মে থাকার কথা। ইহুদি ধর্মের হচ্ছে আপনার কোরবানির সিস্টেম থাকার কথা, কেননা জিনিসটা তো আসছে হচ্ছে ইব্রাহিম থেকে আর কি। জি। সে যখন তার ছেলেকে নিয়ে গেল কোরবানির জন্য, তখন ঈশ্বর এসে মানে আর কি লাস্টে মত ধরে দিল যে তোমার পুত্রকে না, আমি চাইতেছি তুমি একটা পশু কোরবানি করো আর কি। বা ঈশাদের মতো খ্রিস্টানদের মতো এই প্রথা দ্বারা হচ্ছে আপনার মানুষ বলি দেওয়া বন্ধ করা হইলো আর কি। তো আর ক্রিশ্চিয়ানিটির ভিউ অনুযায়ী তো আপনার জিসাস ক্রাইস্টই হচ্ছে এই ধরনের কোরবানি টোরবানি প্রথা বাতিল করে দিয়ে গেছেন আর কি। সেই নিজে আল্লাহর নামে স্যাক্রিফাইস হয়ে হচ্ছে মানে সে নিজে হচ্ছে আম, মানুষের জন্য মানুষের সিন নিয়ে স্যাক্রিফাইস হয়ে সে হচ্ছে অরিজিনাল সিনটা বন্ধ করে দেয়। বন্ধ অরিজিনাল মানে সিনে রেপেন্ট করে সর্ট অফ, এন্ড এরপর হচ্ছে ক্রিশ্চিয়ানিটিতে আর বলি দেওয়ার দরকার হয় না। আচ্ছা, আচ্ছা। কিছুক্ষণ আগে একজন যুক্ত হয়েছিল, তাকে আসিফ ভাই দেখাইছে যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে, কিছু লোককে সৃষ্টি করে শুধু জাহান্নামেরই জন্য বা জান্নাতের জন্য, এরকম। তাহলে আল্লাহ আমার কাছে মানে আমি যেটা মানে বুঝতে পারছি যে আল্লাহ হচ্ছে তাহলে পরিচালক, স্ক্রিপ্ট রাইটার, একটা মুভির ডিরেক্টর যখন স্ক্রিপ্ট রাইটার লিখে রাখে, ক্যামেরার সামনে রোল প্লে করে, একজন এক ক্যারেক্টার বুঝাই দেয়, ধরাই দেয় যে কে এটা করবে, কে খারাপ করবে, কে ভিলেন থাকবে। তাহলে পৃথিবীতে মানুষ কি, আমরা তাহলে সেরকম রোল প্লে করতেছি, যে যার রোল প্লে করতেছি, তাই না? হয়তো কেউ আল্লাহ ভিলেন আছে, শুধুমাত্র কেউ স্ক্রিপ্ট খারাপ রাইটার আছে। না, আল্লাহ হচ্ছে গিয়ে স্ক্রিপ্ট রাইট করে আল্লাহ আপনাকে দ্বারা সেটা করায় না। আল্লাহই আল্লাহ তো সর্ট কয়। অফ লাইক আ প্রোগ্রামার, আপনি হচ্ছেন রোবট, আপনাকে দিয়ে আল্লাহ কাজ করায় না। এখানে আপনার অ্যাকচুয়াল কোনো ধরনের কোনো ফ্রি উইল নাই। কিন্তু আমি আমি ধরো আমি যদি মানে মানুষের মুখে যেমন বলা শুনি আরকি যে, আমি যদি কোনো মাদ্রাসার হুজুর হই, আল্লাহ তাআলা আমাকে হুজুর বানিয়েছেন। কিন্তু আমি যদি একটা খারাপ কিছু হই, "ও তুই খারাপ পথে চলে গেছিস হ্যান-ত্যান।" তখন আমি খারাপ পথে যাই। আমি যখন হুজুর হই তখন আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দিছে। বিষয়টা কেমন হয়ে গেল না? খারাপ খারাপ পথে গেলে আমি যাই, ভালো তো পথে আপনি গেলে কি চান ভাই আল্লাহ। তারা লজিক্যালি কনসিস্টেন্ট থাকুক? তারা মনে করেন বা সব সব কাজে আল্লাহ করায় বা বলার পরে শুধু ভালো কাজের জন্য আলহামদুলিল্লাহ বলে, খারাপ কাজের জন্য যে এটার দায়ভার আল্লাহকে দেয় না। এই যে লজিক্যাল ইনকনসিস্টেন্সি, তারা ইনকনসিস্টেন্ট পজিশন তারা হোল্ড করতেছে, এটা তারা না করুক, এটা চাচ্ছেন? না, বিষয়টা একটু এরকম হয়ে গেল না যে আমার এক বন্ধু ছিল বিশ্বকাপ ফুটবল বাসায় খেলা দেখলে বলতো কি যে, যে দল কাপ নিবে ওই দলই আমার। তাহলে এরকম হয়ে গেল না? নির্দিষ্ট কোনো দল আগে থেকে চুজ করে না। ভাই ভন্ডামি, আপনি মুমিন চাবেন, ভন্ডামিও চাবেন না, এটা আবার কেমন কথা ভাই? মানে এটা তো জেনোসাইড, মুসলিমদের উপর জেনোসাইড চালাচ্ছেন আপনি। না, না ভাই, আমি আসলে আ আগে তো বিশ্বাস করতাম। কিন্তু মানে আমার মাথার মধ্যে নিজে থেকে এরকম আসলে একা লজিক চলে আসে। তো এরকম কেন? এরকম কেন? মানে এরকম চিন্তা ভাবনা থেকেই আরকি প্রশ্নগুলো জাগে, তাই আরকি শেয়ার করলাম। মুমিনদের থেকে তাদের কাছে রিজনিং চাওয়া মানে হচ্ছে এক ধরনের জেনোসাইড চালানো। আমি আপনাকে কারণ আম আহ্বান জানাবো এই ধরনের জেনোসাইড তাদের উপর যেন আপনি না চালান। কারণ কি, আমি আপনাদের কাছে যে প্রশ্নগুলো করছি, এই প্রশ্নগুলো আমি অন্যদের কাছে বলতেই পারবো না। কারণ আমার এক ফ্রেন্ড আছে, খুবই মানে ও মাদ্রাসা লাইনে পড়াশোনা করছে। তো মানে এই টাইপের, ওর কথা হচ্ছে আমি নামাজ কালাম পড়ি, খাই-দাই শেষ। আমার আর কিছু লাগে না। আমি এতেই জান্নাত। ঠিক আছে? মানে ওর কথা এইটুকুই। আম আর কিন্তু আমার কথা ইসলাম হচ্ছে ইসলাম আসলে এই সুযোগ দেয় না। ইসলাম মানতে হলে আপনার পুরোটাই মানতে হবে। নামাজ কালামের মধ্যে ইসলাম শুরু আর শেষ না। ইসলাম মানলে আপনার কোরআন হাদিসে যা যা আছে আপনি শুনবেন আর মানবেন। আপনি যদি জানেন যে এই জিনিসটা হালাল, এই জিনিসটা আপনাকে করতে বলছে, এই জিনিসটা হারাম, এই জিনিসটা আপনি করতে পারবেন না, আপনি শোনার পর এটা বলতে পারবেন না যে আজ শুধুমাত্র নামাজ কালাম পড়ে শেষ করবো। আপনার পুরোটাই মানা লাগবে। আচ্ছা, আচ্ছা। মেরাজ সম্পর্কে আরেকটা কথা বলি। মেরাজ সম্পর্কে মানে রাসূল যে মিরাজে যাবে, এটা কি সে আগে থেকে জানতো নাকি হুট করেই? মানে মানে আমরা তো নরমালি দেখি যে আ হয়তো কট খাইছে, মানে একটা মেয়ের ঘরে ঢুকে কট খাইছে, সেইজন্যই একটা গল্প বানিয়েছে। কিন্তু এজ এ মুমিন হিসেবে মানে মুমিনদের যুক্তি থেকেই যদি বলি যে আগে থেকে কি জানতো মিরাজে যাবে নাকি না, না, জানতো না, জানতো না। জানতো না? আচ্ছা, তাহলে আচ্ছা ধরেই নিলাম। ধরে নিলাম যে জানতো না, কিন্তু আল্লাহ তাকে ডেকে নিয়ে গেছেন। কিন্তু ডেকে নিয়ে এমন কিছু জিনিস দিল যে মানে অদৃশ্য কিছু, মানে বিশ্বাসযোগ্য না। যেমন মিরাজ থেকে একটা ইম্পোর্টেন্ট জিনিস নামাজ আনছে, কিন্তু সেই নামাজে তো মানে জান্নাত জাহান্নাম গ্যারান্টি নাই। তাহলে সরাসরি আল্লাহর থেকে যদি যে জিনিসটা আনবে সেটা তো অবশ্যই একটা গ্যারান্টি মূলক থাকতে হবে। এটা সিকিউরিটি থাকতে হবে যে হ্যাঁ এটাই। কিন্তু তিনি আনছে কি নামাজ আনছে। কিন্তু অথচ কোন জায়গাও কেউ বলে না যে নামাজ পড়লেই জান্নাত গ্যারান্টি। হুজুররাই বলে না। না, আমি মনে করি না ভাই যে আল্লাহ থেকে আসলে ওটাতে কোনো গ্যারান্টি থাকতে হবে, জিনিসটা এরকম না। আল্লাহ আপনাকে একটা
পন্থা করতে পারে, পন্থা জানাই দিতে পারে। যদি আপনি ওটাকে সঠিক পন্থায়, একেবারে সঠিক পন্থায় করেন, তাহলে হয়তোবা তিনি একসেপ্ট করবেন। আর যদি একেবারে সঠিক পন্থায় না করেন, তাহলে আপনারটা সে একসেপ্ট নাই করতে পারে। তাকে যে আপনি করলেই সেটা গ্যারান্টি, মানে সে ওইটা করলেই যে তাকে এটা মেনে নিতে হবে বা ঠিক বলে যাচাই করে নিতে হবে, জিনিসটা আসলে এরকম না। বিষয়টা তো আমার কাছে এরকম মনে হয় যে তাহলে তো একটা ইম্পর্টেন্ট দুনিয়ায় তাকে অনেক আক্রমণ করা হচ্ছিল, তার ধর্মে কেউ আসতেছিল না, জোর করে আনতে হচ্ছিল, যুদ্ধ করতে হচ্ছিল। তাহলে যেহেতু আল্লাহর কাছে যাওয়ার সুযোগ হয়েছে, সেহেতু তো আল্লাহর কাছে সবকিছু তুলে ধরবে, মানে বিবরণ পেশ করবে যে হ্যান ত্যান এটা সেটা এরকম হচ্ছে। তো এমন কিছু তুমি আমাকে দাও যাতে দুনিয়াবাসীকে আমি দেখাইতে পারি। মানে আমার যুক্তিতে এটাই মনে হয়। হ্যাঁ, সেটাই। মানে আপনি যদি বলেন যে আল্লাহ আছে এরকম কোনো প্রমাণ সে যদি নিয়ে আসতো, তো সেটা আর কি ভালো হইতো। হ্যাঁ, সে হ্যাঁ, সেটাই হচ্ছে যে তার দাবির যে সত্যতা ওটা প্রমাণিত হইতো। কিন্তু ওই যে আপনি এর আগে যেটা বললেন যে নামাজ পড়লেই হচ্ছে জান্নাতে যেতে হবে, আমি এটাতে একমত হতে পারতেছি না আরকি। সে আল্লাহ একটা পন্থা দিতেই পারে, যে পন্থা ফলো করলে আল্লাহ আপনার দোয়া শুনবে বা আপনাকে পরবর্তীতে জান্নাত দিবে। বাট আপনি করলেই যে এটা হবে, করলেই যে সে একসেপ্ট করবে, জিনিসটা আমার মনে হয় না এই জিনিসটা এরকম রিজনেবল আরকি। হ্যাঁ। আচ্ছা, আপনার মানে আপনার যুক্তিতে, মানে আপনার কাছে মৃত্যু জিনিসটা কি একটু কি যদি বলতেন? মানে আত্মা বলতে কি আসলে কিছু আছে? আমি তো মানে আমি আত্মা যেটুকু মনে বলে করি কোনো যে, কিছু আছে এরকম কোনো প্রমাণ নাই ভাই। দেখেন, আমি আমি না আমি যেটুকু মনে করি যে আমার ব্রেনটা যতক্ষণ সংকেত আছে, জ্ঞান আছে, ততটুকু আমাকে আমার কাটলে ফাটলে ব্যথা লাগবে। আমার ব্রেনটা সংকেত না থাকলে তো আমাকে কাটলে ফাটলে পুড়ালে কোনো মানে নাই, ব্যথাটা কিছুই নাই। যেমন আমরা একটা গরু জবাই করলে কাটলে ফাটলে তার মাংস টুকরো টুকরো করে খেয়ে ফেলি। তো একটা মানুষ তো এরকমই। তাহলে মৃত্যু মানে জিনিসটা অনেকভাবেই হতে পারে ভাই। দেখেন, তাহলে মানুষের যেমন যখন ধরেন এখন মানে ব্লাড ওই প্রেশার বলে পড়ে যায়। যে বলে যে আল্লাহ মৃত্যু লেখছে, বের হয়েছে, মানে যখন মৃত্যু লেখে তখনই মৃত্যু হবে। আর ভাই মৃত্যু তো যে আমার মানে আমার যুক্তিতে মনে হয় যে মৃত্যু তো যে কোনো কারণে হতে পারে। আপনি একটা ফাঁকা ইনজেকশন মারেন, আপনার আস্তে আস্তে মৃত্যু হয়ে যাবে। সাপে কামড় দিলে মৃত্যু হয়ে যাবে, তাই না? মানে এরকম একটা পয়জন ঢুকলে মৃত্যু হয়ে যাবে। মানে আল্লাহ যদি আত্মা আল্লাহ যদি নির্দিষ্ট করে রাখে, তাহলে তো আপনার শরীরে যতই যাই হোক ওটা তো বের হবে না, কারণ ওটা তো আল্লাহ একটা নির্দিষ্ট টাইম দিছে, তাই না? মানে ওটা ন্যাচারাল, ওটার পুরো ন্যাচারাল কোনো কিছু কাজ করার কথা না। আপনি বলছেন যে যদি হ্যাঁ, আল্লাহ হ্যাঁ, আপনার জন্য একটু ফিক্স করেই রাখে, তাহলে এটা হুম, হুম, ন্যাচারাল ওয়েতে, মৃত্যুটা ন্যাচারাল ওয়েতে হচ্ছে কেন? এটা তো যখন আল্লাহ হ্যাঁ, চাবে সেটার উপরেই ফিক্স হওয়ার কথা। আপনি কাউকে হ্যাঁ, গুলি টুলি মেরে পুরো শরীর ঝাঁঝরা করে দিবেন, তার যদি সে মৃত্যু না লেখা থাকে, তাহলে তো মৃত্যু হওয়ার কথা না। কিন্তু তারপর প্রত্যেকটা মৃত্যুই তো আমরা দেখতেছি ন্যাচারাল কারণেই হইতেছে, যেই কারণগুলো মানুষ আবার কন্ট্রোল করতে পারে। সো হ্যাঁ, হ্যাঁ, আপনি যেটা বলতেছেন যে এটার মধ্যে যদি সুপার ন্যাচারাল কোনো কিছু থাকতো, আত্মা থাকতো, মানুষ আল্লাহর অর্ডার থাকতো, তাহলে তো ভাই ন্যাচারাল কারণে হওয়ার কথা ছিল না। জি, জি। আবার দেখেন, এই যে মানে যখন কোরআনে একটা আয়াত নাকি গ্যারান্টি দেওয়া আছে আচ্ছা, যে মানুষ, আরিফ আলিফ ভাই, আমরা আজকে একটু জি, মুভ অন করি। অনেক কথা হইলো আজকে, নেক্সট আবার যুক্ত হয় একদিন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই। লাস্ট একটা কথা, আমি আসলে মেসে থাকি, তো আর মেসে সবার সামনে এইসব আলাপ করা যায় না। আমি কালকে ছুটি আছে, এই কারণে আজকে একটু অনেক রাত জেগে, আমার এখানে রাত প্রায় 1:50 বাজে, তো অনেক চেষ্টা করে ঢুকতে পারছি, অনেক আগে থেকেই ঢোকার চেষ্টা করি। তো আমি সারাদিন আপনাদের ভিডিওগুলা ব্লুটুথ কানে দিয়ে শুনি। আচ্ছা, মানে বিশেষ করে যে মানে যে পর্বে আপনি থাকেন না, আচ্ছা, ওই বলেন পর্বটা ভাই, আমার বলেন দেখতে ভাই, দোষ আছে না। বলেন ভাই, আপনার যেটা বলার সেই লাস্ট প্রশ্নটা বলেন। আচ্ছা, অনেকদিন পর আর কি বলার মতো সুযোগ পাইছি। আচ্ছা, যাই হোক, এখন মানে আরো এই মুহূর্তে মনে পড়তেছে না, অনেক মাথার মধ্যে ঘুরঘুর করে এইসব হাবি-জাবি। আচ্ছা, ঠিক আছে আলিফ ভাই, তাহলে নেক্সট একদিন যুক্ত হন, একদিন সুযোগ সুযোগ যুক্ত হন, আমরা তাহলে নেক্সট আচ্ছা, আবার ফ্রি, ঠিক আছে? এরপর থেকে মানে মাথায় প্রশ্ন আসলে ও 1 মিনিট একটা কথা। কালকে একটা ভিডিওতে দেখলাম যে একটা মানে একটা রোগী মানে আইসিইউতে মনে হয় নিচ্ছে, কিন্তু ওর মানে আমল করতেছে, হাতের কবর গুনে আমল করতেছে হ্যান ত্যান। তো আমি আবার কমেন্টে লিখছি যে আহ মানে একটা লোক হেডলাইন দিছে কত ইমান, আমি কইছি যে এত ইমান যদি থাকে তাহলে বৈজ্ঞানিক চিকিৎসার উপর কেন নির্ভর করতেছে, তাই না? তো সে আবার আমাকে বলেছে তোমার কি মাথা ঠিক আছে হ্যান ত্যান। তো আমি তার সাথে আর কথা বাড়াইলাম না। তো এই দেখেন, তাহলে একটা কোরআনে একটা আয়াত আছে যে মানুষ চাইলে নবীকে নাকি গ্যারান্টি দিছে যে তুমি তাদেরকে বলে দাও, তারা যেন এরকম একটা আয়াত নাজিল করে দেখায়। তাহলে আমরা তো এরকম নিউটনের সূত্র বা আইনস্টাইনের যে সূত্রগুলা এখনো পর্যন্ত কি মানুষ আবিষ্কার করতে পারছে, এই তাগের জিনিসগুলো নিয়েই তো মানুষ কাজ করে। তো তারাও তো একটা এক্সেপশনাল ব্যতিক্রম জিনিস, তারাও তো চাইলে নিজেকে নবী দাবি করতে পারে পারে
কারণ তারা তো বিজ্ঞান সম্পর্কে যা যা ধারণা দিবে, ভবিষ্যৎ আচ্ছা, সম্পর্কে আপনারা যা যা বলতে চাচ্ছেন যে ভাই সে যদি ইমানদার হয় তাহলে তো কোরআন হাদিসেই অনেক ধরনের শেফার কথা বলা আছে, সে তো সেটাই করতে হবে, সেই শেফাই নিতে পারতো। সেই হ্যাঁ শেফাতে হ্যাঁ কাজ হওয়ার কথা ছিল, কিন্তু সেই শেফাতে কাজ হয় এরকম তো কোনো কিছু আমরা রিয়ালিটিতে দেখি না। এবং হুজুরের মনে করেন পাইস টাইস হলে সেও হচ্ছে কি আপনার হসপিটালে যেয়ে পড়ে থাকে, সেও কোরআন হাদিস পড়ে শেফা নিতে পারে না আর কি। হ্যাঁ, সে তো অন্তত আমাদের চাইতে সে তো অবশ্যই জানে যে আমার মৃত্যু আল্লাহর হাতে, তাহলে তো অবশ্যই হয়তো সে অসুস্থ জি, হলে বুঝতে পারবে আর হয়তো আল্লাহ মনে হয় ঠিক আমার আছে। মৃত্যু হচ্ছে, তাই না? জি ভাই। জি, আচ্ছা ঠিক আছে আলী ভাই, থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। দেন আমরা দেখি নেক্সট কর্মসূচি, ঠিক আছে? ওকে, ঠিক আছে ভাই, ধন্যবাদ। গুড নাইট ভাই।